হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করছি। শুক্রবার হলেই তো রান্নাবান্নার একটা চাপ থাকে, আর যে সপ্তাহে বাবুর আব্বার আসার কথা থাকে সেই সপ্তাহে তো আর চাপের কোনো কথাই নেই। তো গত শুক্রবার সারাদিন কী কী কাজ করলাম আর কীরকম চাপের মধ্যে থাকলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। শুক্রবারে এই ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, আর আজকে শনিবার আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে টানা 1 মাস পর প্রায় বাবুর আব্বা আসতেছে বাড়িতে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো বাইরে একদমই বের হওয়া যায় না। গাড়ি ঘোড়া রাস্তাঘাটে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে তো কোনো মানুষই সেফ না এখন। এই যে সকাল সকাল আমি সবার জন্য রুটি পরোটা বানিয়ে রাখছি। আজানের পরপরই তো কর্মব্যস্ততা শুরু হয়। রুটি বানিয়ে আমরা সবাই রুটি খেয়ে নিব, আর বাবুর আব্বা যখন আসবে এই রুটিগুলোকে তখন আমি ভেজে দিব। এখন এগুলোকে রুটি বানিয়ে এমনিতেই রেখে দিব। শুক্রবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে যে কিভাবে আসবে সেটাই আমরা সবাই চিন্তা করতেছিলাম। সে ট্রেনেই বেশি যাতায়াত করে, ট্রেন যেহেতু বন্ধ আছে তো গাড়ির মধ্যে আসার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তো তাড়াহুড়া করে আসতে পারছে না। শুক্রবার যে টাইমটাতে আসে শনিবার সেই টাইমে আবার চলে যেতে হয়। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি বানানো প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি একটা রুটির ভিডিও দেখিয়েছি, বাকি সব রুটি কিন্তু আমার আগেই বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যে রুটিগুলো খাবো সেই রুটিগুলো এখন ভেজে নিব, আর বাকি কয়েকটা রুটি আমি এমনিতেই রেখে দিব, পরে আমি ভেজে দিব। আসলে সকালে আমার একটা পরোটা আর 1 কাপ চা হয়ে গেলে আমি একদম দুপুর পর্যন্ত থাকতে পারি। আমার আর টানা কোনো কিছু খেতে হয় না এই সময়ের মধ্যে। 1 কাপ দুধ চা কিন্তু প্রায় 1 প্লেট ভাতের মতো কাজ করে আমার কাছে, কারণ এখানে চিনি দুধ সবকিছুই আছে। এটা একদম ফুল এনার্জি দেয় আমাকে। আর পরোটা যদি ঘিয়ে ভাজা হয় তাহলে তো আরো অনেকক্ষণ সময় থাকতে পারি আমি। আর আমার মনে হয় সমস্ত মহিলাদের সকালে একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে তারপর কাজ শুরু করা উচিত, কারণ সারাদিন তো কাজের মধ্যে থাকে, তখন আর তেমন একটা খাওয়া হয় না। তাই আমি চেষ্টা করি সকালের খাবারটা একটু ভালো মতো খেয়ে তারপর বাকি সমস্ত কাজ করার জন্য। এই যে আমি ডিম পোচ করে নিচ্ছি। একটা পরোটা আমি আমার জন্য বানিয়েছি, আর বাবুর জন্য ডিম পোচ করে নিব। ও রুটি খাবে, ওকে আবার আমি তেমন একটা পরোটা দিই না, রুটি খেতে দেই। বাবুর যখন বয়স 15-16 মাস তখন থেকেই আলহামদুলিল্লাহ ও রুটি খেতে চায়, মানে রুটি ওর পছন্দের খাবার। আর আমিও চাই ও রুটি খাক, কারণ 2-3 বেলা করে ভাত খাওয়ার থেকে একবেলা রুটি খেলে কিন্তু শরীরটাও ভালো থাকে। রুটির সাথে ডিম সেদ্ধ, কলা বা একটু সবজি জাতীয় খাবার একটু বেশি করে দেই, যাতে আবার কষার সমস্যা না হয়। তাই ওকে সবজি দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই প্রায়। এখানে একটা পরোটা নিয়ে আমি এখানে চিনি আর গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। পরোটার মধ্যে চিনি আর গুঁড়া দুধ দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। এই যে এইভাবে পরোটাটাকে মুড়ে তারপর খাই। তো আপনারাও যদি চান এভাবে কিন্তু খেয়ে দেখতে পারেন। যদি কোনো কিছু রুটি বা পরোটার সাথে না থাকে তখন এভাবে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে মিশিয়ে এভাবে মুড়ে তারপর খেতে পারেন। আর এই যে আমি সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল সকালই, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে অনেক। শুক্রবার যদি সকাল সকাল কাজ শুরু না করা হয় তাহলে কিন্তু 12:30টার দিকেই প্রায় আজান দিয়ে দেয় আর নামাজের সময় হয়ে যায়, তখন আর এতগুলো কাজ একসাথে করা যায় না। তাই সকাল সকাল কাজ করে রাখাই ভালো। তো আমি সেমাই রান্না করতেছি। আবার এই লম্বা সেমাইটা অনেক পছন্দ, লাচ্চা সেমাই তেমন একটা খেতে চায় না, তাই এই লম্বা সেমাইগুলোই রান্না করছি। কিছুদিন গেলেই সেমাই রান্না না করলে আব্বা বলবে যে ঈদ আসলে শুধু সেমাই খেতে হবে, তাছাড়া কি সেমাই খাওয়া যায় না। এজন্য আম্মা প্রায় কিছুদিন পর পরই সেমাই রান্না করে দেয় আব্বাকে। আব্বার সেমাই অনেক পছন্দের, তো ভাবলাম যে আজকে আমি একটু সেমাই রান্না করি। তো সেমাই রান্না করার জন্য আমি এখানে যে ফুল ক্রিম গুঁড়ো দুধ আছে সেটাই ব্যবহার করেছি। এই ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করলে সেমাইটা খেতে খুব ভালো লাগে। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে এলাচ দারচিনি দিয়ে একটু হালকা একটু লবণ দিয়ে চিনি দিয়ে তারপর ভালোভাবে জাল করে তারপর আমি এই যে সেমাইগুলোকে দিয়ে দিয়েছি। এই সেমাই রান্নার আবার আব্বার কাছে প্রসেসও আছে কয়েক প্রকারের, মানে সেমাইটাকে বেশি গলানো যাবে না, শুধু দুধ থাকবে আর সেমাই একদম ফোটানো যাবে না, হালকা একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। তো আব্বা এই সেমাইটা চামচ দিয়ে কখনো খায় না, একটা কাপের মধ্যে নিয়ে চুমুক দিয়ে খায়। তো সেভাবেই আমি রান্না করতে চেষ্টা করেছি। আর এই যে এখানে গরুর মাংস ধুয়ে নিয়েছি, এখানে প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস আছে, আর হাতে মেখে রান্না করব গরুর মাংস। আগের বার হাতে মেখে গরুর মাংস রান্না করেছিলাম, সেটা নাকি বাবুর আব্বার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, আদা জিরা সব কিছু বাটা। আর এই যে মশলাগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি, এখানে শাহি মশলা, শাহি জিরা, শাহি এলাচ দারচিনি সব কিছু দিয়ে তারপর আমি সুন্দর করে এগুলোকে ভেজে পাটায় বেটে নিয়েছি। এখানে আমি কোনো ম্যাজিক মশলা আজকে ব্যবহার করব না, পাটায় বেটেই মশলা ব্যবহার করছি।
আর সব কিছু দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু সরিষার তেল আর একটু সাদা তেল দিয়ে সুন্দর করে মেখে রেখে দিব কিছুক্ষণ। আর এটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণই ভালো, মানে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর হাতে মাখানো মাংস যদি রান্না করা হয় এটার মূল প্রসেসই হচ্ছে এটাকে ভালোভাবে মেখে একদম রসকস বের করে তারপরে ছাড়তে হবে, তাহলেই কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে। মানে যে কোনো মাখানো তরকারি রান্না করতে গেলে হাতে মাখানো, সেটা ভালোভাবে মাখানোর উপর ডিপেন্ড করে যে কতটা মজা লাগবে। যেহেতু পোলাও রান্না করা হবে মাংসের সাথে, সেহেতু আজকে একটু আলু ভাজি করবে। তো আলু ভাজি করার জন্য এটাকে আমি গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে দিচ্ছি। আর এই যে এখানে মাংসও কিন্তু পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছে। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ঘরেই রান্না করা হচ্ছে গ্যাসের মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কথা বলতে বলতে কিন্তু হয়ে গিয়েছে। আম্মা এদিকে রান্না করতেছে আর আমি ওইদিকে কাটাকাটি বা সমস্ত কাজ আজকে করে দিচ্ছি। আমি আজকে আর রান্নার কাজে যাইনি। আর যেখানে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নেওয়া হয়েছে, পোলাওয়ের চালটাকেও আমি সুন্দর করে ধুয়ে দিচ্ছি। এটাকে ধুয়ে একটু ঝরিয়ে রাখবো। ঝরিয়ে রাখলে এটা কিন্তু ঝরঝরে একটু বেশিই হয়, যেহেতু এখন নতুন চাল তেমন একটা ঝরঝরে হতে চায় না, তাই এটাকে ছাঁকনির মধ্যে সুন্দর করে ঝরিয়ে রেখে দিব। পোলাও রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু রান্নার প্রসেস একটাও দেখাচ্ছি না, শুধুমাত্র কি কি কাজকর্ম করছি সেটাই দেখাচ্ছি। পোলাও রান্নার পরে যে বেরেস্তা দিলে এটা কিন্তু খেতে আর বেশি মজা লাগে। তো এই যে রান্না শেষ হয়ে গিয়েছে। আর এই যে আমাদের মূল আকর্ষণ বিকালে ঘুরতে যাওয়া। বিকেলে ঘুরতে বের হয়েছিলাম আমরা, যদিও বৃষ্টি ওয়েদার ছিল, তারপরেও একটু যখন বৃষ্টি কমে গিয়েছিল তখন আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। আর এই যে আমাদের বিখ্যাত আমাদের নদীর পাড়ে যে রিভার ভিউ জোন একটা সুন্দর ফাস্টফুডের দোকান হয়েছে, এটা আমরা এখনো এখানে আসিনি, তো এই ফার্স্ট আসলাম। তো বাবুর আব্বা বলতেছিল যে সারাক্ষণ তো ঘরে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ঢাকা একটানা কয়েকদিন বন্দি ছিল, মানে বন্দির মতোই বলতেছি, কারণ বাইরে বের হওয়া যায় নাই তেমন একটা, খাবার খেতে শুধু বের হয়েছে। আর আমরাও তেমন ঘরের বাইরে বের হইনি। তাই শুক্রবারে ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি বাইরে থেকে। ভিউটা কিন্তু বর্ষাকালে অনেকটাই সুন্দর লাগে, কারণ চারপাশে পানি থাকে, মাঝখানে দোকানগুলো মানে যে স্টলগুলো সুন্দর লাগে অনেক। এখানে যে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। বাবু তো খুবই খুশি বাইরে আসলে তো ওর খুশির কোনো মানে কি আর বলবো, কোনো সীমানা থাকে না খুশির। তো বারবার নদীর দিকে তাকাচ্ছিল আর দেখতেছিল। তো আমরা এখানে এসে কিছু খাবারও অর্ডার করেছিলাম। এখানে 2 প্লেট ফুচকা নিয়েছিলাম, যেহেতু বাবুর আব্বা ফুচকা তেমন একটা খায় না বলতে ফুচকা মূলত মনে হয় মেয়েদেরই বেশি পছন্দের, ছেলে মানুষ তেমন একটা ফুচকা খেতে চায় না। তো আবার একটা পিৎজাও অর্ডার করেছিলাম, যেহেতু ফুচকা সে তেমন একটা খায় না। তো অল্প অল্প করে আমাদেরকে এখানে টক দিয়ে দিচ্ছিল আর আমরা খাচ্ছিলাম। এই যে পিৎজা অর্ডার করেছিলাম, খাবারটা মোটামুটি ভালোই আছে। মানে বাবু এখানে এসে সব সময় বাইরের দিকে তাকিয়েছিল, কারণ এই যে জানালা দিয়ে সুন্দর নৌকা দেখা যাচ্ছে, এখানে লঞ্চ যাচ্ছে। তো এখানে পিকনিকও যাচ্ছিল একটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রকৃতি দেখা যাচ্ছে এখানে। বর্ষাকালে এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।